এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসেবে ব্যবহার করতে না করছি, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার, সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না করুক। শিলিগুড়ি পুর নিগমের ঘোষণার পর শহরে জল কষ্ট কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে। ইতিমধ্যেই যে প্রাইভেট সংস্থা রয়েছে সেখান থেকে কিন্তু জল কেনা শুরু করে দিয়েছে মানুষ এবং বাড়িতে জল সঞ্চয় করা শুরু করে দিয়েছে। শিলিগুড়িতে যেভাবে জলের কষ্ট চলছে তাতে কিন্তু বহু ওয়ার্ডে এখনও অবধি জলের ট্যাঙ্ক না পৌঁছানোয় একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানুষ যারা রয়েছে তারাও কিন্তু বলেছে যে তাদের ওয়ার্ডে কিন্তু সময় মতন জল পৌঁছাচ্ছে না, অর্থাৎ যে জল কষ্ট সেটা কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে এবং কঠিন সমস্যার মুখোমুখি হতে চলেছে শিলিগুড়ি, সেটা কিন্তু পরিষ্কার। সকাল থেকে বাচ্চাটা কেউ জল খায়নি, এই যে এখন লাইনে এই যে জল নিচ্ছি, তারপর বাড়িতে গিয়ে জল খাবো। আমাদের পাড়ায় 24 নম্বর ওয়ার্ডে এখনও গাড়ি ঢোকে নাই। আজকের পেপারে দেখে আরও আতঙ্ক হয়ে গেল যে এই জল খেয়ে, তারপর পাড়াতে কয়েকজনের ডায়রিয়া শুনলাম, তারপরে তো ওই আতঙ্কে সব জল ড্রেনে ফেললাম। আজকে সকাল থেকে জলের জন্য দৌড়াদৌড়ি করে আর কি দুবার হলো যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে আর কি। সমস্যা তো হচ্ছে, আমার কেন, সবারই সমস্যা হচ্ছে এটা। কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্যে, সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি, শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে, পাউচের সংখ্যা কি বাড়ানো হবে? পাউচ 1 লক্ষর বেশি পাউচ, ওদের ক্যাপাসিটির বাইরে 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে। 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো, তিস্তার জল। আর একজন অদক্ষ মানুষ যদি মেয়রের মতন গুরুত্বপূর্ণ পদে বসেন, তাহলে কি হতে পারে? প্রথমত, দূষিত পানীয় জল 20 দিন ধরে শিলিগুড়ির মানুষ খেলেন, হসপিটালে ভর্তি হলেন। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। এরপরে কি দেখলাম আমরা, যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন, তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে, এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। আর এই সমস্ত দেখে উত্তেজিত মেয়র সাহেব তিনি তার
মাথার বুদ্ধি হারিয়ে ফেলছেন এবং বুদ্ধি হারিয়ে তিনি একটা সার্কুলার করলেন, একটা নোটিফিকেশন করলেন। কি নোটিফিকেশন? যে শহরের 47টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের, আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। এর থেকে প্রমাণিত হচ্ছে, আমি গতকাল এই কথা বলেছিলাম, যে মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আমি মেয়র সাহেবকে বলবো যে শুভ বুদ্ধি তার উদয় হোক, এই ধরনের নোটিফিকেশন না করে বরঞ্চ সামগ্রিকভাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। শিলিগুড়ি থেকে অব্রবরণ চ্যাটার্জি, সংবাদ প্রতিদিন .in।